আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাজাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সাদাকাল্লাহুল আযীম। এরশাদ হচ্ছে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন ও জয়তুনের শপথ। মুফাসসিরগণের মধ্যে অনেক বেশি মতভেদ দেয়। হাসান বসরি, ইকরামা, আতা ইবনে আবি রাবাহ, জাবের ইবনে যায়েদ, মুজাহিদ ও ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ বলেন, তিন বা ইঞ্জির গোল হালকা কালচে বর্ণের একরকম মিষ্টি ফল বলতে সাধারণ তিনকে বোঝানো হয়েছে, যা লোকেরা খায়, আমাদের দেশের ডুমুর ফলের মতো। আর জয়তুন বলতেও এই জয়তুনই বোঝানো হয়েছে, যা থেকে তেল বের করা হয়। ইবনে হাতেম ও হাকেম এরই সমর্থনে হযরত ইবনে আব্বাসের একটি উক্তিও উদ্ধৃত করেছেন। যেসব তাফসীরকার এই ব্যাখ্যা গ্রহণ করেছেন, তারা তিন ও জয়তুনের বিশেষ গুণাবলী ও উপকারিতা বর্ণনা করে এই মত প্রকাশ করেছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, শপথ তিন ও জয়তুনের, ওয়া তুরি সিনিন, এবং সিনাই পর্বতের। আল্লাহ এই তিনটি জিনিসের শপথ করছেন। ওয়া হাজাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ নগরীর মক্কার কসম খাচ্ছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে পয়দা করেছি সর্বোত্তম কাঠামোয়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর তাকে উল্টো ফিরিয়ে নিচতমদের নিচে পৌঁছে দিয়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকে ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করতে থাকে, কেননা তাদের রয়েছে এমন পুরস্কার যা কোনোদিন শেষ হবে না। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কাজে হে নবী, এরপর পুরস্কার ও শাস্তির ব্যাপারে কে তোমাকে মিথ্যাবাদী বলতে পারে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সব শাসকের চাইতে বড় শাসক নন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
আমি মানুষকে পয়দা করেছি সর্বোত্তম কাঠামোই। এ কথাটির উপরই তিন ও জয়তুনের এলাকা অর্থাৎ সিরিয়া ও ফিলিস্তিন এবং তুর পর্বত ও মক্কা নিরাপদ শহরের কসম খাওয়া হয়েছে। মানুষকে সর্বোত্তম কাঠামোয় সৃষ্টি করা হয়েছে, এ কথার মানে হচ্ছে এই যে তাকে এমন উন্নত পর্যায়ের দৈহিক সৌষ্ঠব দান করা হয়েছে যা অন্য কোনো প্রাণীকে দেওয়া হয়নি। তাকে এমন উন্নত পর্যায়ে চিন্তা, উপলব্ধি, জ্ঞান ও বুদ্ধি দান করা হয়েছে যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। তারপর যেহেতু নবীগণই হচ্ছেন মানব জাতির প্রতি এই অনুগ্রহ ও পূর্ণতা গুণের সবচেয়ে উন্নত পর্যায়ের নমুনা, এবং মহান আল্লাহ তার সৃষ্টিকে নবুয়ত দান করার জন্য নির্বাচিত করে নিয়েছেন, তার জন্য এর চাইতে বড় মর্যাদা আর কিছুই হতে পারে না। তাই মানুষের সর্বোত্তম কাঠামোই সৃষ্টি হবার প্রমাণস্বরূপ আল্লাহ নবীদের সাথে সম্পর্কিত স্থানসমূহের কসম খাওয়া হয়েছে। সিরিয়া ও ফিলিস্তিন এলাকায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে নিয়ে হজরত ঈসা আলাইসাল্লাম পর্যন্ত অসংখ্য নবীর আবির্ভাব ঘটে। তুর পর্বতে হজরত মুসা আলাইসাল্লাম নবুয়ত লাভ করেন, আর মক্কা মুআজ্জামায় জামার ভিত্তি স্থাপিত হয় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের হাতে। তাদেরই বদৌলতে এটি আরবের সবচেয়ে পবিত্র কেন্দ্রীয় নগরে পরিণত হয়। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের এ দোয়া করেছিলেন, হে আমার রব, একে একটি নিরাপদ শহরে পরিণত করো। আল বাকারার 126 নম্বর আয়াত। আর এ দোয়ার বরকতে আরব উপদ্বীপের সর্বত্র বিশৃঙ্খলার মধ্যে একমাত্র এই শহরটি 2500 বছর থেকে শান্তি ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। কাজেই এখানে বক্তব্যের অর্থ হচ্ছে, আমি মানব জাতিকে এমন উত্তম কাঠামোয় সৃষ্টি করেছি যে তার মধ্যে নবুয়তের ন্যায় মহান মর্যাদার অধিকারী মানুষের জন্ম হয়েছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর তাকে উল্টো ফিরিয়ে নিজদেরও নিচে পৌঁছে দিয়েছি। মুফাসসিরগণ সাধারণত এর দুটি অর্থ বর্ণনা করেছেন। এক, আমি তাকে বার্ধক্যের এমন এক অবস্থার দিকে ফিরিয়ে দিয়েছি যেখানে সে কিছু চিন্তা করার, বুঝার ও কাজ করার যোগ্যতা হারিয়ে ফেলে। দুই, আমি তাকে জাহান্নামের সর্বনিম্ন পর্যায়ের দিকে ফিরিয়ে দিয়েছি। কিন্তু বক্তব্যের যে উদ্দেশ্যটি প্রমাণ করার জন্য এই সূরাটি নাজিল করা হয়েছে, এই দুটি অর্থকে তার জন্য প্রমাণ হিসাবে দাঁড় করানো যেতে পারে না। সূরাটির উদ্দেশ্য হচ্ছে আখেরাতে পুরস্কার ও শাস্তির ব্যবস্থা যে যথার্থ সত্য তা প্রমাণ করা। এদিক দিয়ে মানুষদের মধ্য থেকে অনেককে চরম দুর্বলতম অবস্থায় পৌঁছে দেওয়া হয় এবং মানুষদের একটি দলকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এ দুটি কথার একটিও এই অর্থের সাথে খাপ খায় না। প্রথম কথাটি শাস্তি ও পুরস্কারের প্রমাণ হতে পারে না, কারণ ভালো ও খারাপ উভয় ধরনের লোক বার্ধক্যের শিকার হয়। কাউকে তার কাজের শাস্তি ভোগ করার জন্য এ অবস্থার শিকার হতে হয় না। অন্যদিকে দ্বিতীয় কথাটি আখেরাতে কার্যকর হবে। একে কেমন করে এমন সব লোকের কাছে হিসেব পেশ করা যেতে পারে যাদের থেকে আখেরাতে শাস্তি ও পুরস্কার লাভের ব্যবস্থার পক্ষে স্বীকৃতি আদায় করার জন্য এই সমস্ত যুক্তি প্রমাণ পেশ করা হচ্ছে। তাই আমার মতে আয়াতের সঠিক অর্থ হচ্ছে, সর্বোত্তম কাঠামো সৃষ্টি করার পর যখন মানুষ নিজের দৈহিক ও মানসিক শক্তিগুলোকে দুষ্কৃতির পথে ব্যবহার করে, তখন আল্লাহ তাকে দুষ্কৃতির সুযোগ দান করেন এবং নিচের দিকে গড়িয়ে দিতে দিতে তাকে এমন নিম্নতম পর্যায়ে পৌঁছে দেন যে অন্য কোনো সৃষ্টি সে পর্যায়ে নেমে যেতে পারে না। এটি একটি বাস্তব সত্য। মানুষের সমাজে সচরাচর এমনটি দেখা যায়, লোভ, লালসা, স্বার্থবাদিতা, কামান্ধতা, নেশাখোরি, নীচতা, ক্রোধ এবং এ ধরনের অন্যান্য বদ স্বভাব যেসব লোককে পেয়ে বসে
তারা সত্যি নৈতিক দিক দিয়ে নিচতমদের নিচে পৌঁছে যায়। দৃষ্টান্তস্বরূপ শুধুমাত্র একটি কথায় ধরা যাক, একটি জাতি যখন অন্য জাতির প্রতি শত্রুতা পোষণ করার ব্যাপারে অন্ধ হয়ে যায়, তখন সে হিংস্রতার দুনিয়ায় হিংস্র পশুদেরকেও হার মানায়। একটি হিংস্র পশু কেবলমাত্র নিজের ক্ষুধার খাদ্য জোগাড় করার জন্য অন্য পশু শিকার করে। যে ব্যাপকভাবে পশুদের হত্যা করে সে ব্যাপকভাবে পশুদের হত্যা করে চলে না, কিন্তু মানুষ নিজেই নিজের সম্প্রদায়ভুক্ত মুসলমানদেরকে ব্যাপকভাবে হত্যা করে চলছে। পশুরা কেবলমাত্র নিজের নখর ও দাঁত ব্যবহার করে শিকার করে, কিন্তু এই সর্বোত্তম কাঠামোর মানুষ নিজের বুদ্ধির সাহায্যে বন্দুক, কামান, ট্যাঙ্ক, বিমান, আণবিক বোমা, উদ্যান বোমা এবং অন্যান্য অসংখ্য মারণাস্ত্র তৈরি করেছে এবং সেগুলোর সাহায্যে মুহূর্তের মধ্যে সুবিশাল জনপদগুলো ধ্বংস করে দিচ্ছে। পশুরা কেবল আহত বা হত্যা করে, কিন্তু মানুষ নিজেদেরই মতো মানুষকে নির্যাতন করার জন্য এমন সব ভয়াবহ পদ্ধতি আবিষ্কার করেছে যেগুলোর কথা পশুরা কোনোদিন কল্পনাও করতে পারে না। কি কথাগুলো চিন্তা করে দেখুন। হাসিনার আয়না ঘরের কথা চিন্তা করুন। হাসিনার এই 15-16 বৎসরের নির্যাতনের লোমহর্ষক যেসব চিত্র বেরিয়ে আসছে তদন্ত কমিটির মাধ্যমে, কথাগুলো চিন্তা করুন যে মানুষ নিকৃষ্টতম পর্যায়ে কিভাবে যায়। এই ব্যাখ্যাগুলো, অনুবাদগুলো মোটামুটি 75 বছর আগে করা। মওদুদী সাহেবের এই তাফহিমুল কুরআন অনুবাদ কমপক্ষে 75 বছর আগে। তাহলে দেখুন, তিনি তার জ্ঞানের মাধ্যমে এই কথাগুলো লিখে গিয়েছেন। তখনও এইটা ছিল, কিন্তু এত খারাপ অবস্থায় ছিল না। এই কথাগুলো মিলিয়ে নিতে হবে। আল্লাহ 1500 বছর আগে কোরআন নাজিল করেছেন। দেখুন, 1500 বছর আগে নাজিল হওয়া কোরআন বর্তমানের সাথে কিভাবে মিলে যাচ্ছে। এই জন্য তো আল্লাহ বলছে, এই কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত জারি রাখব এবং প্রত্যেক সময়ের সাথে মিল থাকবে। সব সময়ের জন্য তাকে বর্তমানের সাথে মিল থাকবে। তারপর নিজেদের শত্রুতা ও প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করার জন্য তারা নিচতার শেষ পর্যায়ে পৌঁছে যায়। তারা মেয়েদের উলঙ্গ করে তাদের মিছিল বের করে। একজন মেয়ের উপর 10-20 জন ঝাঁপিয়ে পড়ে নিজেদের কাম প্রবৃত্তি চরিতার্থ করে। বাপ, ভাই ও স্বামীদের সামনে তাদের স্ত্রী ও মা বোনদের শ্লীলতা হানি করে। মা বাপের সামনে সন্তানদেরকে হত্যা করে। নিজের গর্ভজাত সন্তানদের রক্ত পান করার জন্য মাকে বাধ্য করে। মানুষকে জীবন্ত পুড়িয়ে মারে এবং জীবন্ত কবর দেয়। কিছুদিন আগে মিয়ানমারে কি ঘটনাগুলো ঘটল সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিনিসগুলো দেখেছেন। মানুষকে জীবন্ত পুড়িয়ে মারে বাংলাদেশের ঘটনা এবং জীবন্ত কবর দেয়। দুনিয়ায় পশুদের মধ্যে এমন কোনো হিংস্রতম গোষ্ঠী নেই যাদের বর্বরতাকে কোনো পর্যায়ে মানুষের এই বর্বরতার সাথে তুলনা করা যেতে পারে। মানুষের অন্যান্য বড় বড় গুণের ব্যাপারেও একই কথা বলা যায়। এগুলোর মধ্য থেকে যেটির দিকে মানুষ মুখ ফিরিয়েছে সেটির ব্যাপারে নিজেকে নিকৃষ্টতম সৃষ্টি প্রমাণ করেছে। এমনকি ধর্ম, যা মানুষের কাছে সবচেয়ে পবিত্র, তাকেও সে এমন সংকীর্ণ করে দিয়েছে যার ফলে সে গাছপালা, জীবজন্তু ও পাথরের পূজা করতে করতে অবনতির চরম পর্যায়ে পৌঁছে গিয়ে নারী ও পুরুষের লিঙ্গেরও পূজা করতে শুরু করেছে। দেবতাদেরকে সন্তুষ্ট করার জন্য ধর্ম মন্দিরে দেবদাসী রাখছে। তাদের সাথে ব্যভিচার করাকে পুণ্যের কাজ মনে করছে। যাদেরকে তারা দেবতা ও উপাস্য গণ্য করেছে তাদের সাথে সম্পর্কিত দেব কাহিনীতে এমন সব কুৎসিত কাহিনী জুড়ে দিয়েছে যা জঘন্য ও নিকৃষ্টতম মানুষের জন্য লজ্জার ব্যাপার।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকে ছাড়া যারা ঈমান আনে এবং সৎ কাজ করতে থাকে, কেননা তাদের রয়েছে এমন পুরস্কার যা কোনোদিন শেষ হবে না। এখানে উল্টো তাদেরকে নিচে নামিয়ে দিয়েছি, তাদেরকে ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করতে থাকে, কেননা তাদের রয়েছে এমন পুরস্কার যা কোনোদিন শেষ হবে না। বার্ধক্যের এমন একটি অবস্থা যখন মানুষের নিজের চেতনা ও স্বাভাবিক জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে, তারা এই আয়াতের অর্থ এভাবে বর্ণনা করেছেন। কিন্তু যারা নিজেদের যৌবনকালে ও সুস্থ অবস্থায় ঈমান এনে সৎ কাজ করে, তাদের জন্য বার্ধক্যের এই অবস্থায়ও সেই নেকি লেখা হবে এবং সেই অনুযায়ী তারা প্রতিদানও পাবে। বয়সের এই পর্যায়েও তারা ওই ধরনের সৎ কাজগুলো করেনি বলে তাদের ভালো প্রতিদান দেওয়ার ক্ষেত্রে কিছুই কম করা হবে না। আর যেসব মুফাসসির আসফালা সাফেলিনের দিকে উল্টো ফিরিয়ে দেবার অর্থ জাহান্নামের নিম্নতম স্তরে নিক্ষেপ করেছেন, তাদের মতে এই আয়াতের অর্থ হচ্ছে ঈমান এনে যারা সৎ কাজ করে তারা এর বাইরে তাদেরকে এই পর্যায়ে উল্টো ফেরানো হবে না, বরং তারা এমন পুরস্কার পাবে যার ধারাবাহিকতা কোনোদিন খতম হবে না। কিন্তু এই সূরায় শাস্তি ও পুরস্কারের সত্যতার পক্ষে যে যুক্তি প্রমাণ পেশ করা হয়েছে তার সাথে এই উভয় অর্থের কোনো মিল নেই। আমার মতে এই আয়াতের সঠিক অর্থ হচ্ছে, মানুষের সমাজে যেমন সাধারণভাবে দেখা যায় যেসব লোকের নৈতিক অধঃপতন শুরু হয়, তারা অধঃপথে যেতে যেতে একেবারে নিচতমদের নিচে চলে যায়, ঠিক তেমনি প্রতি যুগে সাধারণভাবে দেখা যায় যারা আল্লাহ, রাসূল ও আখিরাতের প্রতি ঈমান আনে এবং সৎ কাজের কাঠামোয় নিজেদের জীবনকে ঢেলে সাজিয়ে নেয়, তারা এই পতনের হাত থেকে বেঁচে গেছে। এবং আল্লাহ মানুষকে যে সর্বোত্তম কাঠামোয় সৃষ্টি করেছিলেন তার উপর প্রতিষ্ঠিত থাকে, তাই তারা অশেষ শুভ প্রতিদানের অধিকারী, অর্থাৎ তারা এমন পুরস্কার পাবে যা তাদের যথার্থ পাওনা থেকে কম হবে না এবং যার ধারাবাহিকতা কোনোদিনও শেষ হবে না। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কাজে হে নবী, এরপর পুরস্কার ও শাস্তির ব্যাপারে কে তোমাকে মিথ্যাবাদী বলতে পারে? এরপর কোন জিনিসটি তোমাকে শাস্তি ও পুরস্কারের বিষয়টি মিথ্যা প্রতিপন্ন করতে উদ্বুদ্ধ করে? উভয় অর্থের ক্ষেত্রে লক্ষ্য মূল বক্তব্য একই থাকে, অর্থাৎ মানুষের সমাজে প্রকাশ্য দেখা যায় সর্বোত্তম কাঠামোয় সৃষ্টি মানুষের একটি দল নৈতিক অধঃপথে যেতে যেতে একেবারে নিচতমদের নিচে পৌঁছে যায়, আবার অন্য একটি দল সৎ কাজের পথ অবলম্বন করে এই পতনের হাত থেকে নিজেদের রক্ষা করে এবং মানুষকে সর্বোত্তম কাঠামোয় সৃষ্টি করার যে উদ্দেশ্য ছিল তার উপর প্রতিষ্ঠিত থাকে। এ অবস্থায় পুরস্কার ও শাস্তিকে কেমন করে মিথ্যা বলা যেতে পারে? বুদ্ধি কি কথা বলে? উভয় ধরনের মানুষের একই পরিণাম হবে। ইনসাফ কি একই কথা বলে? অধঃপথে যেতে যেতে নিচতমদের নিচে যারা পৌঁছে যায় তাদেরকে কোনো শাস্তিও দেওয়া যাবে না এবং এ অধঃপতন থেকে নিজেদেরকে রক্ষা করে যারা পবিত্র জীবনযাপন করে তাদেরকে কোনো পুরস্কারও দেওয়া যাবে না। এই কথাটিকে কুরআনে অন্যান্য স্থানে এভাবে বলা হয়েছে। সূরা কলমের 35-36 আল্লাহ বলছেন, আমি কি অনুগতদেরকে অপরাধীদের মতো করে দেব? তোমাদের কি হয়ে গেছে? তোমরা কেমন ফয়সালা করছো? সূরা আল জাসিয়ার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দুষ্কৃতকারীরা কি কথা মনে করেছে আমি তাদেরকে এমন লোকদের মতো করে দেব যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে? উভয়ে জীবন ও মৃত্যু একরকম হবে। খুবই খারাপ সিদ্ধান্ত যা এরা করছে। আল্লাহ কি সব আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সব শাসকের চাইতে বড় শাসক নন?
অর্থাৎ যখন দুনিয়ার ছোট ছোট শাসকদের থেকেও তোমরা চাও এবং আশা করে থাকো যে তারা ইনসাফ করবে, অপরাধীদেরকে শাস্তি দেবে এবং ভালো কাজ যারা করবে তাদেরকে পুরস্কৃত করবে, তখন আল্লাহর ব্যাপারে তোমরা কি মনে করো তিনি সব শাসকের বড় শাসক নন? যদি তোমরা তাকে সবচেয়ে বড় শাসক বলে স্বীকার করে থাকো, তাহলে কি তার সম্পর্কে তোমরা ধারণা করো যে তিনি ইনসাফ করবেন না? তার সম্পর্কে কি তোমরা এই ধারণা পোষণ করো যে তিনি মন্দ ও ভালোকে একই পর্যায়ে ফেলবেন? তোমরা কি মনে করো তার দুনিয়ায় যারা সবচেয়ে খারাপ কাজ করবে আর যারা সবচেয়ে ভালো কাজ করবে তারা সবাই মরে মাটির সাথে মিশে যাবে? কাউকে তার খারাপ কাজের শাস্তি দেওয়া হবে না এবং কাউকে তার ভালো কাজের পুরস্কারও দেওয়া হবে না? ইমাম আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনুল মুনজির, বাইহাকি, হাকেম ও ইবনে মারদুইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ওয়াত্তিনে ওয়াজ জাইতুন সূরা পড়তে পড়তে এই আয়াতটিতে পৌঁছে যাবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, হ্যাঁ এবং আমি তার উপর সাক্ষ্যদানকারীদের একজন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আলাইসাল্লাহি বিআহকামিল হাকিমিন, এবং আমি তার উপর সাক্ষ্যদানকারীদের একজন। আবার কোন হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়াতটি পড়তেন তিনি বলতেন, হে আল্লাহ তুমি পবিত্র আর তুমি এই যা বলছো তুমি পবিত্র আর তুমি এই যা বলছো তা সত্য। মোটামুটি সূরা ৩-এর অনুবাদ এবং কিছু আলোচনা শেষ করলাম। আজকের মতো এখানেই আপনাদের পরকালীন সফলতা এবং আমার জন্য দোয়া কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।